নমস্কার বন্ধুরা, আমরা অনেকেই এসআইপি করে থাকি, আবার অনেকেই এসআইপি শুরু করার কথা ভাবতে থাকি। কিন্তু সকলের মনেই কতগুলি প্রশ্ন বা ভয় আছে এই এসআইপি নিয়ে। যেমন অনেকেই ভাবেন এসআইপি শুরু তো করে দিলাম, কিন্তু যদি 1-2 মাস টাকা দিতে না পারি তাহলে কি ফাইন বা পেনাল্টি হয়ে যাবে। কেউ আবার ভাবেন যদি এসআইপির দিন অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে তাহলে অ্যাকাউন্টে যেদিন টাকা ভরা হবে সেই দিনই কি এসআইপির টাকা কেটে নেবে, বা এসআইপির নেক্সট ডেটে দুটো এসআইপির টাকা একসঙ্গে কাটা হবে। কোনটি ঠিক? অনেকে ভাবেন 1 মাস যদি এসআইপি না দেওয়া হয় তাহলে কি ফান্ডটাই বন্ধ হয়ে যাবে আর টাকা তোলাও যাবে না। কারোর সমস্যা হলো যে তারা হয়তো 5 মাস বা 6 মাস এসআইপির টাকা ম্যানেজ করতে পারবেন না, কিন্তু তারপর আবার আগের মতো টাকা দিতে পারবেন। এক্ষেত্রে তিনি কি করবেন যাতে এসআইপিটা কন্টিনিউটি থাকে? অনেকেরই ধারণা এসআইপি মানেই হলো মাসে একটা করেই টাকা জমা দেওয়া, মানে এসআইপি হলো মান্থলি। সেই কথাটা কি ঠিক না ভুল? অনেকে আবার 5-6টি ফান্ডে এসআইপি একই ডেটে করে ফেলেন, এতে অসুবিধাটাই বা কী? এইসব প্রশ্নের উত্তর এবং সঙ্গে আরও খুঁটিনাটি তথ্য এসআইপি নিয়ে যদি জানতে চান তাহলে ভিডিওটি মন দিয়ে পুরোটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আসছি, আপনি যদি কোনো মাসে এসআইপির টাকা না দিতে পারেন তাহলে কিন্তু কোনো ফাইন বা পেনাল্টি হয় না। এটা এলআইসি প্রিমিয়াম নয় যে না দিতে পারলেই ফাইন হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি যদি এসআইপির টাকা কয়েক মাস দেওয়ার পর বন্ধ করে দেন, তার 25-30 বছর পরেও যদি আপনি ওই ফান্ডটি থেকে তুলতে যান তাহলে ওই ফান্ডটিটা 25-30 বছরে গ্রোথ করে যে পরিমাণ টাকা আপনার হয়েছে পুরো টাকাটাই আপনি ফেরত পাবেন। কোনো ফাইন বা পেনাল্টি এক্ষেত্রে আপনাকে দিতে হয় না। এরপর আসছি যে এসআইপির টাকা কাটার দিন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে তাহলে কি হবে। অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে তাহলে এসআইপির টাকা কাটা হবে না। এটা খুবই সিম্পল। অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাহলে ফান্ডগুলো টাকা কাটবে কোথার থেকে? কিন্তু এর কিছুদিন পর যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করেন তাহলে আপনার ওই এসআইপির টাকা আর কাটা হবে না, কারণ এসআইপির টাকা কাটার অর্ডারটা একবারই আসে এবং সেটা মাত্র একবার বা ওয়ান টাইমের জন্যই ভ্যালিড। যদি ফেল হয়ে যায় তাহলে অর্ডারটা কিন্তু এক্সপায়ার হয়ে যায়, আবার নেক্সট মাসে নতুন অর্ডার আসে এবং আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে তাহলে অটোমেটিকভাবে টাকাটা কাটা হয়ে যায়। তাহলে সহজেই বোঝা যায় যে কোনো 1 মাসে যদি এসআইপির টাকা না কাটা হয়ে থাকে তাহলে পরের মাসে গিয়ে দুটো এসআইপির টাকা একসঙ্গে কাটার কোনো সুযোগ নেই, কারণ প্রত্যেক মাসের জন্য আলাদা আলাদা এবং নতুন নতুন করে অর্ডার তৈরি হয়। সেই একটা অর্ডার যদি ফেল করে যায় তাহলে সেটা কিন্তু এক্সপায়ার হয়ে যায়। এখন প্রশ্ন হলো কতবার এই রকম অর্ডারটিকে ফেল করানো যায়, মানে কতবার এসআইপির টাকা না দিয়ে চালানো যায়। এক্ষেত্রে ম্যাক্সিমাম কোম্পানির একটাই রুল, সেটা হলো পরপর 3 বার যদি এসআইপির অর্ডারটা ফেল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই অটোমেটিক এসআইপি সিস্টেমটা বন্ধ হয়ে যায় বা লক হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এসআইপিটাকে আবার নতুন করে চালু করার আপনার সুযোগ থাকে, এবং এই যে এসআইপিটা লক হয়ে যায় এর জন্য কোনো ফাইন বা পেনাল্টি দিতে হয় না। নতুন আবার যখন আপনি এসআইপি শুরু করতে যান তখন কিন্তু আপনাকে ওই পুরনো অ্যামাউন্ট বা পুরনো ডেটেই আপনাকে চালু করতে হয়, তার কোনো মানে নেই। আপনি এখানে নতুন অ্যামাউন্ট এবং নতুন ডেট দিয়েই চালু করতে পারেন। তো এক্ষেত্রে আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটি বুঝে নেওয়া কিন্তু খুব দরকার। সেটি হলো এসআইপি পজ সিস্টেম। এই সিস্টেমটা কি না, এই সিস্টেমের মাধ্যমে আপনি আপনার এসআইপিটিকে পজ করে দিতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম 3 মাসের জন্যই আপনি পজ করতে পারেন। মানে ম্যাক্সিমাম 3 মাস আপনি টাকা কাটাটা বন্ধ রাখতে পারেন, কিন্তু 3 মাসের পর আপনার আবার অটোমেটিক টাকা কাটা শুরু হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে আর নতুন করে এসআইপিটাকে সেটিং করার কোনো ঝামেলা নিতে হবে না। তাহলে যারা 5-6 মাস বা তারও বেশি দিন এসআইপি বন্ধ করতে চান তারা কি করবেন? তাদের কিন্তু এসআইপিটি স্টপ করে দিতে হবে, এবং যখন আপনি রেডি হবেন তখন নতুন করে ওই ফান্ডগুলিতে আবার এসআইপি সেটিং করে নিতে হবে, কারণ পজ করার লিমিট তো মাত্র 3 মাস। ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত আপনি পজ করতে পারেন। তাই যারা ব্যাংক থেকে এসআইপি করে থাকেন তাদের একটু অসুবিধা হতে পারে, কারণ ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করে এসআইপিটা স্টপ করা, আবার ফর্ম ফিল আপ করে এসআইপিটা স্টার্ট করতে হয়। কিন্তু যারা অ্যাপ থেকে বা ডিস্ট্রিবিউটর থেকে এসআইপি করে থাকেন তারা কিন্তু খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন।
এরপরে আসছি যারা এসআইপিটিকে একটি চাপ বলে মনে করেন, মানে একটি নির্দিষ্ট দিনে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে আপনি বাধ্য হয়ে যান। এই চাপের ভয়ে অনেকে এসআইপিটা কিন্তু শুরু করতে পারেন না। তাদের মান্থলি ইনকাম হয়তো ফিক্স নয়। এক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, আপনার সুবিধা মতো দিনে আপনার সুবিধা মতো পরিমাণের টাকা আপনি লামসাম করে ইনভেস্ট করতে পারেন। লামসাম মানেই কিন্তু 1 লাখ, 5 লাখ, 10 লাখ নয়। বেশিরভাগ ফান্ডেই প্রথমে 5,000 টাকা দিয়ে শুরু করা যায় এবং পরে মিনিমাম 1,000 টাকা করে লামসাম জমা করা যায়। কোনো ফান্ডেও আবার প্রথমে 500 টাকা দিয়ে শুরু করা যায় এবং মিনিমাম 100 টাকা বা 500 টাকা দিয়ে লামসাম জমা করে দেওয়া যায়। এক্ষেত্রে আপনি কোনো মাসে 10,000 দিতে পারেন, কোনো মাসে নাও দিতে পারেন, আবার কোনো মাসে 20,000 টাকাও দিতে পারেন আপনার সুবিধা মতো। আর যদি আপনার টাকা দেওয়ার সময় শেয়ার মার্কেটটা যদি একটু নিচের দিকে থাকে, আপনি যদি চেষ্টা করেন যখন শেয়ার মার্কেটটা নিচের দিকে থাকবে তখনই আপনার টাকাটা দেওয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্নটা কিন্তু অনেক বেশি পাবেন নর্মাল এসআইপির থেকে। আর আপনি একটা চাপমুক্ত এসআইপি সিস্টেম করতে পারবেন। তো এরপরে আমরা দেখে নেব যে পরের কোশ্চেনটা, অনেকেই 5-6টি মিউচুয়াল ফান্ডে একই ডেটে এসআইপি করে বসে থাকেন। মানে ধরুন তাদের মাসের 1 তারিখে বেতন এলো, তারা 2 তারিখ অথবা 3 তারিখে সবগুলি এসআইপি একসঙ্গে সেটিং করে রাখে এবং একই দিনে সবগুলি এসআইপির টাকা কাটা হয়ে যায়। এটা কিন্তু একদমই ঠিক নয়, কারণ একটা মাসে শেয়ার মার্কেটটা কিন্তু ওঠানামা করতে থাকে। ফলে যদি আমরা মাসের বিভিন্ন ডেটে এই বিভিন্ন ফান্ডের এসআইপিগুলি সেট করে থাকি, তাহলে মার্কেটের ওঠানামাটাও আমরা ধরতে পারবো। মানে আপনি মাসে এসআইপি দিনগুলি এইভাবে সেট করতে পারেন। 5 তারিখে একটা করলেন, 10 তারিখে, 15 তারিখে একটা, 18 তারিখে একটা, 25 তারিখে একটা, 28 তারিখে, এইভাবে পুরো মাস ধরে আপনি যদি এসআইপিটা ছড়িয়ে দেন, তাহলে পুরো মাস ধরে কিন্তু শেয়ার মার্কেটটা একই জায়গায় থাকে না, ওঠানামা করতে থাকে। ফলে আপনার মার্কেটটাকে টাইমিং করার একটা সুবিধা এবং মার্কেট থেকে এভারেজ রিটার্নটা আপনি নেওয়ার চান্স পেয়ে যেতে পারেন। সেই জন্য একই ডেটে এসআইপি করা কোনো দিন ভালো নয়। তো নেক্সট পয়েন্টটি হলো যে আমরা মনে করি এসআইপি মানে মাসে একবার, মানে মান্থলি সিস্টেম, কিন্তু সেটা ঠিক নয়। প্রচুর ফান্ড আছে যেখানে শুধু মান্থলি নয়, উইকলি মানে সপ্তাহে একবার করে, ফোর্থনাইটলি মানে 15 দিনে একবার, তার মানে এখানে মাসে 2বার হয়ে যায়। তাছাড়াও ডেলি এসআইপি করারও সিস্টেম আছে। এর মধ্যে কিন্তু উইকলি সিস্টেমটা খুব ভালো, মানে মাসে আপনি 4বার দিতে পারবেন। ধরুন আপনি 3,000 টাকার এসআইপি করতে চান যে কোনো একটা ফান্ডে, তাহলে আপনি 750 টাকা করে উইকলি এসআইপি করে দিতে পারেন। অথবা 4,000 টাকার আপনি এসআইপি করেন, তাহলে উইকলি আপনি 1,000 টাকা করে এসআইপিটা শুরু করতে পারেন। এতে আপনার এভারেজ বাইং প্রাইসটা কিন্তু কমে যাবে, কারণ আপনি মার্কেটটাকে মাসে একবার টার্গেট না করে সপ্তাহে একবার করে টার্গেট করছেন, কারণ এটা হচ্ছে উইকলি এসআইপি। তো এসআইপি নিয়ে যে পয়েন্টগুলি আলোচনা করলাম, সেছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা বা কোশ্চেন থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি মাসের কোন ডেটে এসআইপি করতে পছন্দ করেন কমেন্টসে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।